আজকের সকালটা জানো তো একদম অন্যরকম। কেন অন্যরকম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সকাল সকাল মানে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপরে এই নতুন শাড়িটা পরেছি, আর এদিকে দেখো মা পায়ে আলতাও পরিয়ে দিচ্ছে। কেন এত কিছু বুঝতে পারছো কি? দাঁড়াও দাঁড়াও বলছি। দেখো তো আলতা পরে পাগুলো কতটা সুন্দর লাগছে। যাই হোক, আজকে আমাদের এখানেই রয়েছে শীতলা মায়ের পুজো, তো সেই উপলক্ষে আজকে আমরা যাব মায়ের জন্য জল আনতে। আর দেখো একটা ভাই আমার হাতেই ফুলগুলো দিল, কি সুন্দর। তারপর আমরা সবাই মিলে কিন্তু চললাম জল আনার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি ত্রিবেণী। আমাদের বাড়ি থেকে ত্রিবেণীটা খুব বেশি দূরে না হলেও খুব কাছে নয়। এই যে আমরা কিন্তু চলে এসেছি। এবার আশপাশটা ভালো করে ঘুরে দেখলাম, আর এখানে জানো তো অনেক মাহাত্ম্য রয়েছে। বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল, তখন এই জায়গাতেই কিন্তু ওই নেতি ধোবানির সাথে দেখা হয়েছিল। আর সেই জায়গাটায় কিন্তু এখানে একটা মন্দিরও হয়েছে। এই ঘাটেই কিন্তু তারা এসেছিল। সবটা দেখাশোনার পর, ভালো করে ঘোরার পর আমরা চলে আসলাম এবার স্নানের জন্য। চলো স্নানটা করে নিই আর জলটাও তুলে নিই। জল ঘাটতে তো আমার বরাবরই খুব ভালো লাগে, আর গঙ্গার এত জল দেখে না ভাবছিলাম কখন নামবো। তাই আর বেশি ভিডিও করিনি, একদম গিয়ে জলে নেমে পড়েছিলাম। তারপর এসে গেছিলাম বাড়ির অনেকটাই কাছে। এখনও কয়েকজন আসেনি বলে খানিকক্ষণ বসে অপেক্ষা করছিলাম। আর তারই মধ্যে দিয়ে দিয়েছিল হাতে একটু কোল্ড ড্রিঙ্কস। খালি পেটে কোল্ড ড্রিঙ্কসটা আলাদাই ছিল। যাই হোক, তারপর সবাই চলে এসছে এবং আমরাও চললাম বাড়ির উদ্দেশ্যে। দেখো এই ছোট ছোট ভাইগুলো কত বড় বড় বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। তার উপর আজকে ছিল রাখি, আর আমার ছিল মেকআপের একটা কাজ। আর এই মায়ের স্থানে কিন্তু আজকে আমরা ঢালবো জল। তো বুঝতেই পারছো আজকের দিনটা কত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের মতো আসি, বাই।